হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের পার্ট 6। আজকের আমাদের টপিক হচ্ছে ইউনিফর্মলি এক্সেলারেটেড মোশনের ক্ষেত্রে কোনো ফ্লুইডের প্রেসার কত হয় আর বয়েন্সি ফোর্স কত হয় সেটা। ওকে, নাও কোনো একটা সিস্টেম কি থাকবে, একটা ইউনিফর্ম এক্সেলারেশন থাকবে, মানে একটা ইউনিফর্ম এক্সেলারেশনে বা ত্বরণে গতিশীল থাকবে কোনো সিস্টেম। এবার ওই সিস্টেমের মধ্যে ফ্লুইড থাকবে, রাইট? এবার সেই ফ্লুইডের কি হবে, কোনো পয়েন্টের প্রেসার কত হবে আর সেই পয়েন্টে বয়েন্সি ফোর্স কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, নর্মাল প্রেসার আর নর্মাল বয়েন্সি ফোর্সের থেকে একটু চেঞ্জ হয়, ডিফারেন্স হয়, সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। নাও কোনো একটা সিস্টেম যখন এক্সেলারেশনে থাকে, ইউনিফর্মলি এক্সেলারেশনে থাকে, তখন সেই এক্সেলারেশন ডাইরেকশন দুদিকে হতে পারে। ওকে, একটা কি ভার্টিক্যাল, হয় আপওয়ার্ড হবে নালে ডাউনওয়ার্ড হবে, আরেকটা কি হরিজন্টাল হতে পারে, মানে এদিকে হবে নালে এদিকে হবে, রাইট? তো দুটো কেস হয়, একটা ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে, আরেকটা কি হয়, আরেকটা হয় হরিজন্টাল মোশনের ক্ষেত্রে। ওকে, তো আমরা দুটো কেসই দেখবো। ফার্স্টে হচ্ছে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে। ওকে, সো ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে যদি সিস্টেমের ডায়াগ্রাম ড্র করি কেমন হবে, এটা ধরলাম একটা পাত্র, তার মধ্যে এখানে ফ্লুইড আছে। ওকে, এবার এই সিস্টেমটা কি হবে, ইউনিফর্মলি এক্সেলারেটেড হবে, মানে এই এক্সেলারেশনে উপরের দিকে যাচ্ছে, আপওয়ার্ড মোশন ধরলাম ফার্স্টে। নাও এখানে যদি এই পয়েন্টটা যদি বের করতে হয় প্রেসার, তাহলে এর চারপাশে কি করব, এ আয়তনের এ ক্ষেত্রফলের একটা কি করব, কলাম, ফ্লুইডের কলাম নিয়ে নিব। ওকে, তাহলে এর ক্ষেত্রফল কত, এ, হাইট কত ধরলাম, এইচ। তাহলে এদিকে যে প্রেসার অ্যাপ্লাই হবে সেটাকে ধরলাম P1, এদিকে যে প্রেসার অ্যাপ্লাই হবে সেটাকে ধরলাম P2। ওকে, নাও উপরের যে তল, সেই তলে কত প্রেসার অ্যাপ্লাই হচ্ছে, P1। তাহলে ফোর্স কত অ্যাপ্লাই হবে, ফোর্স অ্যাপ্লাই হবে P1 ইন্টু এ, রাইট? প্রেসার ইন্টু এরিয়া। আর তার সাথে সাথে F2 কত হবে, নিচের দিক থেকে যে ফোর্স অ্যাপ্লাই হবে সেটা কত হবে, P2 ইন্টু এ, রাইট? তাহলে F1 কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে, উপর থেকে নিচের দিকে। F2 কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে, নিচ থেকে উপরের দিকে। আর তার সাথে সাথে এই যে কলামটা নিলাম ফ্লুইডের, এই কলামের কি থাকবে, একটা নিজস্ব ওয়েট থাকবে, রাইট? সেই ওয়েটটা কোন দিকে অ্যাপ্লাই হবে, সেই ওয়েটটাও নিচের দিকে অ্যাপ্লাই হবে। তার ভ্যালু কত, mg। এবার m এর ভ্যালু কত, m এর ভ্যালু হবে ভলিউম ha ইন্টু রো, কারণ এটা তরল, তরলের যদি আমরা ভ্যালু ডেনসিটি যদি রো নিয়ে নিই তাহলে ha রো ইন্টু জি, রাইট? তাহলে যে ওয়েট অ্যাপ্লাই হবে mg, সেটা কার সমান হবে, সেটা সমান হবে ah রো জি এর সমান, তাই না? তাহলে কি কি হচ্ছে, তিনটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, F1 উপর থেকে নিচে, F2 নিচ থেকে উপরে, আর ওয়েট উপর থেকে নিচে। এই সবগুলা ফোর্সের জন্য যে রেজাল্টেন্ট হচ্ছে, সেই রেজাল্টেন্টটা কোন দিকে হচ্ছে, উপরের দিকে হচ্ছে, এ এক্সেলারেশনে। তাহলে এখানে যদি আমরা ইকুয়েশন অফ মোশন ইউজ করি তাহলে কি হবে, তাহলে হবে এই নিচ থেকে উপরেরটা, মানে F2 মাইনাস F1 মাইনাস mg ইকুয়াল টু কি হবে, ma, রাইট? তাহলে F2 ভ্যালু কত, P2 ইন্টু a, F1 এর ভ্যালু কত, P1 ইন্টু a। এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে m কমন নিলে g প্লাস a, রাইট? এখান থেকে যদি a কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে, P2 মাইনাস P1। এখান থেকে কত হয়ে যাবে, ah রো ইন্টু g প্লাস a। এখান থেকে কি হয়ে যাবে, a কেটে যাবে, তাহলে প্রেসারের ডিফারেন্স কত হলো, প্রেসারের ডিফারেন্স তৈরি হয়ে গেল P2 মাইনাস P1 ইকুয়াল টু h রো g প্লাস a। নর্মালি যদি এই গোটা সিস্টেমটা স্থির অবস্থায় থাকতো তাহলে এই পয়েন্টে প্রেসার কত হতো, এই পয়েন্টে প্রেসার হতো h রো g পরিমাণ, রাইট? কিন্তু এই সিস্টেমটা যেহেতু ইউনিফর্মলি এক্সেলারেটেড মোশনে আছে, মানে এ ত্বরণের উপরের দিকে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে, এর যে প্রেসারটা বেড়ে যাচ্ছে, কত পরিমাণ বেড়ে যাচ্ছে, h রো a পরিমাণ বেড়ে যাচ্ছে। কতটা বেড়ে যাচ্ছে, h রো a পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ডিফারেন্স হচ্ছে, রাইট? তাহলে কতটা বেশি হলো, বেশি হলো হচ্ছে h রো a পরিমাণ। h রো তো h হচ্ছে এর হাইট, রো এর ডেনসিটি, a কি, a হচ্ছে যে এক্সেলারেশনে এই গোটা সিস্টেমটা উপরের দিকে যাচ্ছে, আপওয়ার্ড মোশন হচ্ছে। ওকে, আর h রো জি তো আগে থেকে ছিল, h রো জি তো প্রেসার যেটা নর্মাল ক্ষেত্রে হয়, তার সাথে কি হচ্ছে, h রো জি পরিমাণ বেড়ে যাচ্ছে, তার মানে কি প্রেসার বৃদ্ধি পাচ্ছে। ওকে, এটা কি হলো, প্রেসারের ক্ষেত্রে হলো। এবার এই পয়েন্টে যদি বয়েন্সি ফোর্স বের করতে হয়, বয়েন্সি ফোর্স ইকুয়াল টু কত হয়,
প্রেসার ইন্টু এরিয়া, রাইট? কারণ বয়েন্সি ফোর্স কি, একটা বস্তুর উপরে বা এই ক্ষেত্রে কি এই কলামটা লিকুইডের মানে ফ্লুইডের কলামটা, এই কলামের উপরে এই ফ্লুইডটা কি করবে, যে আপওয়ার্ড থ্রাস্ট অ্যাপ্লাই করবে। এবার থ্রাস্ট ইকুয়াল টু কি হয়, প্রেসার ইন্টু এরিয়া। তাহলে বয়েন্সি ফোর্স ইকুয়াল টু কত হয়ে যাবে, বয়েন্সি ফোর্স ধরলাম ডাব্লিউ, সেটা ইকুয়াল টু হয়ে যাবে প্রেসারের ডিফারেন্স P2 মাইনাস P1 ইন্টু এম। P2 মাইনাস P1 ইকুয়াল টু কত বের করলাম, H রো জি, সরি H রো ইন্টু জি প্লাস এ ইন্টু এদিকে এ, তাহলে H রো এ, H রো এ কত হয়ে গেল, এম, এম ইন্টু জি প্লাস এ। তাহলে ফার্স্টে যখন এই গোটা সিস্টেমটা কি থাকে, স্টেবল অবস্থায় থাকে, স্থির অবস্থায় থাকে, তখন এর বয়েন্সি ফোর্স কত হওয়ার কথা ছিল, তখন এর বয়েন্সি ফোর্স ছিল mg পরিমাণ। কিন্তু যখন এই সিস্টেমটা a এক্সেলারেশনের উপর দিকে যাচ্ছে, আপওয়ার্ড মোশন হচ্ছে, তখন এর বয়েন্সি ফোর্স কি হচ্ছে, ma পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে প্রেসারও যেমন বৃদ্ধি পায় কত পরিমাণ, h রো a পরিমাণ, তেমনি বয়েন্সি ফোর্সও কত হয়, বৃদ্ধি পায় ma পরিমাণ। ওকে, তো বোঝা গেল এটা। যদি কোনো সিস্টেমের আপওয়ার্ড মোশন হয় a এক্সেলারেশনে, অবশ্যই ইউনিফর্ম এক্সেলারেশন হতে হবে। তো সেই ক্ষেত্রে প্রেসারের ডিফারেন্স কত হয়, প্রেসারের ডিফারেন্স হয় h রো a, মানে প্রেসার যা ছিল অরিজিনাল h রো জি, তার সাথে কি হয় h রো a যোগ হয়ে যায়, মানে বৃদ্ধি পায়। তার সাথে সাথে বয়েন্সি ফোর্সও কি হয়, mg থাকার কথা, তার সাথে সাথে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে কত পরিমাণ, ma পরিমাণ, তো ma পরিমাণ যোগ হয়ে যাবে। ওকে, নাও এটারই উল্টা কেস কি হতে পারে, এই এক্সেলারেশনটা নিচের দিকে, মানে ডাউনওয়ার্ড মোশন যদি হয়, যদি ডাউনওয়ার্ড মোশন হয় তাহলে প্রেসারের ডিফারেন্স কত আসবে, ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে P2 মাইনাস P1 কত আসবে, আসবে হচ্ছে h রো জি মাইনাস a। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে। ওকে, তো ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে কি হয়, ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে প্রেসার কমে যায়। কতটা পরিমাণ কমে যায়, কমে যায় হচ্ছে h রো a পরিমাণ। কারণ অরিজিনাল যখন স্থির অবস্থায় থাকে তখন প্রেসার কত হওয়ার কথা ছিল, h রো জি, আর যখন নিচের দিকে a এক্সেলারেশনে নামছে তখন প্রেসার কত হচ্ছে, মাইনাস h রো a হয়ে যাচ্ছে। তাহলে কতটা পরিমাণ কমে যাচ্ছে, h রো a পরিমাণ প্রেসার কমে যাচ্ছে। ওকে, ঠিক তেমনি বয়েন্সি ফোর্স যদি বের করা হয়, বয়েন্সি ফোর্সের ক্ষেত্রে কি হবে, বয়েন্সি ফোর্সের ক্ষেত্রেও m ইন্টু জি মাইনাস a হয়ে যাবে। ওকে, তাহলে বয়েন্সি ফোর্স তো কি হলো, কমে গেল, কতটা পরিমাণ কমলো, ma পরিমাণ কমে গেল। ওকে, কতটা কমে গেল, ma পরিমাণ। কখন কমবে, যখন এই গোটা সিস্টেমটার ডাউনওয়ার্ড মোশন হবে a এক্সেলারেশনে, অবশ্যই ইউনিফর্ম এক্সেলারেশন মোশন হতে হবে। ওকে, তাহলে আপওয়ার্ড হলে কি হবে, বেড়ে যাবে কতটা পরিমাণ, প্রেসার বাড়বে হচ্ছে h রো জি, h রো a পরিমাণ, আর বয়েন্সি ফোর্স কত বাড়বে, ma পরিমাণ। আর যদি ডাউনওয়ার্ড মোশন হয় তাহলে কি হবে, প্রেসার কমে যাবে কতটা পরিমাণ, h রো a পরিমাণ, আর বয়েন্সি ফোর্স কত হবে, বয়েন্সি ফোর্সও কমে যাবে ma পরিমাণ। ওকে, সো এটা ছিল ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে। ওকে, নাও এরকমই কি হয় আরেকটা হরিজন্টাল মোশন। নাও এবার তাহলে আমরা কি দেখবো, হরিজন্টাল মোশনের ক্ষেত্রে কত কত হয় প্রেসার। নতুন যদি ডায়াগ্রাম ড্র করি তাহলে ডায়াগ্রাম কেমন হবে, এটা পাত্র, তার মধ্যে ফ্লুইড আছে। ওকে, এবার এই সিস্টেমটা যদি a এক্সেলারেশনে এদিকে যায় তাহলে কি হবে, তখন এর যে সারফেসটা এরকম করে বেঁকে যাবে, কি হবে, ইনক্লাইন্ড হবে। ওকে, যখন ওইদিকে যাওয়া হয় তখন সারফেস এদিকে ইনক্লাইন্ড হয়ে যায়। কতটা পরিমাণ ইনক্লাইন্ড হলো, ধরলাম থিটা পরিমাণ। তাহলে এইখানে যদি আমাদেরকে নিতে হয় তাহলে আমরা এখানে এই তরলের মধ্যে একটা কি করব, একটা কলাম নিব, ফ্লুইডের কলাম নিব। ওকে, এই কলামের হাইট কত, h1, এই কলামের হাইট কত, h2, এটার লেন্থ কত,
এল, ক্ষেত্রফল কত আলফা। ওকে, আর জলের ডেনসিটি কত? জলের ডেনসিটি তো অবশ্যই রো হবে। তাহলে এ পয়েন্টে যে প্রেসার অ্যাপ্লাই হবে সেটা কত হবে পি এ, বি পয়েন্টে যে প্রেসার অ্যাপ্লাই হবে সেটা হবে পি বি। ওকে, তাহলে এই পাশে এ পয়েন্টে যে প্রেসার অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে পি এ, তাহলে ফোর্স কত অ্যাপ্লাই হবে? এফ এ ইকুয়াল টু কত হবে? পি এ ইন্টু আলফা, যেহেতু আলফা ক্ষেত্রফল, তেমনি এফ বি কত হবে? পিবি ইন্টু আলফা, রাইট? পিবি ইন্টু আলফা। তেমনি যে কলামটা তৈরি করলাম, কলামের মাস কত হবে? কলামের মাস হবে এল ইন্টু আলফা ইন্টু রো। এল আলফা কি? আয়তন ইন্টু রো, এটা কি? এটা মাস। ঠিক আছে, তাহলে এবার এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যার রেজাল্টেন্ট হিসেবে গোটা সিস্টেমটা কি হচ্ছে? এদিকে যাচ্ছে। তাহলে ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই যদি করি, তাহলে এফ এ মাইনাস এফ বি ইকুয়াল টু কত হবে? এম ইন্টু এ, রাইট? কারণ এই সিস্টেমটা যেহেতু এদিকে যাচ্ছে, তাহলে এই যে কলামটা তৈরি হলো কলামটাও এদিকে যাবে। তাহলে এফ এ ইকুয়াল টু কত? পি এ আলফা। এফ বি ইকুয়াল টু কত? পি বি আলফা। এম ইকুয়াল টু কত? এল আলফা রো ইন্টু এ। তাহলে এইখান থেকে কি হবে? এইখান থেকে আলফা 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 ক্যান্সেল আউট হয়ে যাবে, রাইট? তাহলে পি এ মাইনাস পি বি ইকুয়াল টু কত আসলো? ইকুয়াল টু আসলো এল রো এ। ওকে, নাও এখানে যে পিবি মাইনাস পি এ আসলো, পি বি আর পি এ, রাইট? পি এ কোন পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে? এ পয়েন্টে। পিবি কোন পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে? বি পয়েন্টে। এই দুটো পয়েন্ট কি হরিজন্টালি একই প্লেনে আছে, রাইট? তাহলে হরিজন্টালি একই প্লেনে থাকাকালীন নর্মাল ক্ষেত্রে কি হয়? প্রেসার সেম অ্যাপ্লাই হয়। কিন্তু যখন এই সিস্টেমটা এ এক্সেলারেশনে হরিজন্টালি কোনো দিকে কি হবে? মোশনে থাকবে, মানে চলমান থাকবে, গতিশীল থাকবে, সেই ক্ষেত্রে কি হয়? প্রেসারের একটা ডিফারেন্স তৈরি হয়। মানে এই একই হরিজন্টাল প্লেনে দুটো পয়েন্ট এ পয়েন্ট আর বি পয়েন্টে কি হবে? প্রেসার সমান হবে না। তো ডিফারেন্স কতটা হবে? ডিফারেন্স হবে এল রো এ। এল কি? এল হচ্ছে এর দৈর্ঘ্য, রাইট? রো কি? রো হচ্ছে এই যে ফ্লুইডটা, এই ফ্লুইডের ডেনসিটি। এ কি? এ হচ্ছে এই ক্ষেত্রে এই যে গোটা সিস্টেমটা যে এক্সেলারেশনে মুভ করছে বা গতিশীল। ওকে, না এটা তো ভ্যালু জিরো হতে পারে না, তাই না? এটা ভ্যালু জিরো হতে পারে না, এটা একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। তো এটা যেহেতু একটা নির্দিষ্ট ভ্যালু, তার মানে কি? তার মানে হচ্ছে পি এ আর পিবি জিরো হতে পারে, মানে পি এ আর পিবি সমান হতে পারে না, রাইট? পি এ আর পিবি সমান হতে পারে না। এই জিনিসটাই আমরা এই ডায়াগ্রাম থেকেও বলতে পারি। কেন? কারণ এ পয়েন্টটার সারফেস থেকে হাইট কত? h1, বি পয়েন্টটার সারফেস থেকে হাইট কত? h2। এবার h1 বড়, h2 ছোট, তার মানে কি? এখানে প্রেসার বেশি হবে, এখানে প্রেসার কম হবে। তাহলে পি এ মাইনাস পিবি ইকুয়াল টু কিছু একটা পজিটিভ ভ্যালু আসবে, সেই ভ্যালুটা কত? এল রো এ পরিমাণ। ওকে, তাহলে কোনো সিস্টেম যখন এ ইউনিফর্ম এক্সেলারেশনে কোনো হরিজন্টাল প্লেনে গতিশীল অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে একই প্লেন বরাবর কি থাকে? দুটো পয়েন্টের যে প্রেসার থাকে সেটা সমান হয় না। ওকে, তো প্রেসারের ডিফারেন্স কত তৈরি হলো? প্রেসারের ডিফারেন্স তৈরি হলো এল রো এ পরিমাণ। ওকে, এবার এই ডায়াগ্রামে যে থিটার ভ্যালু আসলো, সেই যে থিটা যে নিলাম আমরা, এই থিটার ভ্যালুটা আমরা বের করতে পারি। ওকে, মানে এ এক্সেলারেশনে চললে কতটা ইনক্লাইন্ড হবে সারফেস, সেটাও আমরা বের করতে পারি। নাও কেমন করে বের করব এটা? পি এ ইকুয়াল টু কত? পি এ ইকুয়াল টু হবে h1 রো জি, রাইট? আর পিবি ইকুয়াল টু কত হবে? পিবি ইকুয়াল টু হবে h2 রো জি। তাহলে পি এ মাইনাস পিবি ইকুয়াল টু আমরা কত বের করলাম? এল রো এ, রাইট? তাহলে এই ভ্যালুটা যদি বসাই দেই, h1 রো জি মাইনাস h2 রো জি ইকুয়াল টু এল রো এ। এখান থেকে কি ক্যান্সেল আউট হবে? এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে রো, তাই না? রো ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার জি যদি এই পাশে কমন নিয়ে এই পাশে ভাগ করে দিই, আর এল কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি এটা এভাবে লেখা যাবে? h1 মাইনাস h2 বাই এল ইকুয়াল টু এ বাই জি,
আশা করি লেখা যাবে, কারণ অবভিয়াসলি এটা লেখা যাবে। ওকে, নাও h1 মাইনাস h2 মানে কি h1 এটা h2 এটা, তাহলে এই কত হলো h1 মাইনাস h2, h1 এটা h2 এটা, রাইট? তাহলে h1 মাইনাস h2 ইকুয়াল টু কত হবে? এটা আসবে। কোন জায়গাটা আসবে? এই জায়গাটা আসবে, রাইট? এই জায়গাটা আসলো। এইবার l কত? l হচ্ছে এই লেন্থ, তার মানে এই লেন্থটা, তাহলে এটা বাই এটা কত? ট্যান থিটা হয় না? ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এটা, ভূমি এটা, লম্ব বাই ভূমি, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে ট্যান থিটা ইকুয়াল টু a বাই g। তাই থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু আমাদের কাছে চলে আসলো ট্যান ইনভার্স a বাই g। তাহলে কতটা পরিমাণ ইনক্লাইন্ড হবে থিটার ভ্যালু সেটা আমরা বের করতে পারলাম। কত বের করলাম? ট্যান ইনভার্স a বাই g। ওকে, সো এটা আসলো কি? এটা আসলো যদি সিস্টেমটা হরিজন্টাল মোশন হয় এ ইউনিফর্ম এক্সেলারেশনে। ওকে, সো দুটো কেসই দেখলাম, একটা কি ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে, আর একটা কি হরিজন্টাল মোশনের ক্ষেত্রে। ওকে, আশা করি এই জিনিসটা বোঝা গেল। এটাই ছিল আজকের টপিক। এটার পরে কিছু থিওরিটিক্যাল পার্ট আছে এই চ্যাপ্টারে, যেমন কি অ্যাটমসফিয়ার, তারপরে কি টরিসেলির এক্সপেরিমেন্ট, ব্যারোমিটার, ন্যানোমিটার, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, এগুলো তো বোঝানোর তেমন কোনো জিনিস নেই, এগুলা জাস্ট রিডিং পড়ার জিনিস। ওকে, সো সেই সব কিছুকে বাদ দিয়ে এই টপিককে কমপ্লিট করে আমাদের এই টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট। ওকে, সো আজকের জন্য এইটুকুই, চ্যাপ্টার যেহেতু কমপ্লিট। সো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।